সো ওর জন্য আমি একটা সারপ্রাইজ প্রপোজাল থিম করেছি। এটা হচ্ছে দেবের রিংটা। Hi guys, so very good morning to all of you and যারা আমার চ্যানেলে নিউ তাদের জন্য একটা ছোট্ট করে ইন্ট্রো দিয়ে দিই। So hi guys, hi it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So আজকে হচ্ছে 26 ডিসেম্বর, আমি জানি না আজকের ব্লগটা কবে আসবে, মেবি 31 ডিসেম্বরের আগে তো চলেই আসবে, 2023এই চলে আসবে ব্লগটা। 31 ডিসেম্বরের আগে তো চলেই আসবে, 2023এই চলে আসবে ব্লগটা। कौन है ये लोग, कहां से आते हैं? বাট যাই হোক 26 ডিসেম্বরে তো আসতে পারবেন, এটা ফর শিওর। আজকে হচ্ছে দেবের বার্থডে। তোমরা আগের বছর থেকে, মানে আমার যারা ওজি সাবস্ক্রাইবার তারা তো জানোই যে আজকে দেবের বার্থডে অ্যান্ড আই এম সো এক্সাইটেড। আমি অনেক কিছু প্ল্যান করেছি, আমি জানি না সবকিছু এক্সিকিউট হবে নাকি, আমি যেভাবে মাথায় ব্যাপারটাকে ইমাজিন করে রেখেছি সেভাবে এক্সিকিউট হবে নাকি। বাট যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করবো কারণ আমার শরীরটা এমনিতে ভালো লাগে না, এতদিন বাইরের খাবার খেয়ে খেয়ে আমার মাথা ঘোরাচ্ছে। আর ওইদিকেই পেছনে চলে এসছে আমার স্টুডেন্ট, আমার বিশাল মহান বেস্ট স্টুডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড চলে এসছে, যে এখন পড়তে ব্যস্ত, যাকে আমি মা কেক দিয়েছে খাওয়ার জন্য, যে খাবে তারা তোমাদেরকে দেখাচ্ছি। যে ও ভীষণ পড়াশোনা করছে, খুব ব্যস্ত ইংলিশ পড়তে, আর ওর এই পড়াটা শেষ হলে ওই কেকটা খেতে পারবে, তার আগে নয়। কি রে, আর কতক্ষণ তোর? আর 4 মিনিট। আর 4 মিনিট তো দেখি 4 মিনিট পড়াতেও হয় নাকি। সো দেখা যাক 4 মিনিটের মধ্যে ওর হলে ওকে কোয়েশ্চেন দিয়ে তারপরে কি করছি দেখাচ্ছি। সো ওদিকে আমার স্টুডেন্টের পড়ানো ডান, আর এখন ও যাচ্ছে বাড়িতে। ও আমাদের বাড়িতেই থাকে, আমাদের নিচের ফ্লোরে ওরা রেন্টে থাকে। সো এখন ও নিচে যাচ্ছে অ্যান্ড এবার আমি স্নান করব। স্নান করে ভাবছিলাম তো চুল ভেজাবো, তারপর ভাবছি চুল ভেজাবোই না, শ্যাম্পু করবো ভাবছিলাম, কালকে করে নিয়েছি আমি শ্যাম্পু অলরেডি, বাট এখন ভাবছি চুল ভেজাবো না, তার বদলে আমি চুলটা কার্লি করে নেবো। এখন দেখা যাক কি হয়, লেটস সি। তারপর বাবার সাথে একটু বাইরেও যাবো ভাবছি, রাস্তায় যাবো। সো দেখি কি করতে পারি না পারি, দেখা যাক, যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউনড। সো যেমনটা সকাল থেকে দেখেইছো ক্লিপিংসে যে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, বিকজ আমার শরীরটা ভালো লাগছে না, ভীষণ মাথা ঘোরাচ্ছে। মা বলছে গ্যাসের জন্য হচ্ছে, আমি সকালে উঠেই খালি পেটে একটা প্যান্ডি খেয়েছি, এতদিন এত বাইরের খাবার খেয়েছি তো এই জন্য। সো তাই আমাদের এখানে জুসি ফিট থেকে একটা ওয়াটারমেলন জুস অর্ডার দিলাম এখন, কারণ আমার টু স্টে হাইড্রেটেড আমি জুস খাবো, আর আমার ফল জিনিসটা ভীষণ প্রিয়, তো ফল গোটা হোক জুস হোক আমার খুব ভালো লাগে। সো এখন এটাকে আমি খাবো অ্যান্ড দেন বাবার সাথে একটু বেরোবো, দুটো জিনিস কেনার আছে, দেন এসে স্নান করবো, দেন রেডি হবো, সরি লাঞ্চ করবো, রেডি হবো, বেরোবো। অ্যান্ড আউটফিটের জন্য আমি আজকে এই আউটফিটটা পরছি, এটার তো তোমরা দেখতেই পাবে শর্টসে, গেট রেডি উইথ মি, আলাদাভাবে দেখানোর কিছু নেই। আজকে থিমটা হচ্ছে হোয়াইট অ্যান্ড বেজ। সো যা করবো সব তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবোই। সো স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড অ্যান্ড কিপ ওয়াচিং দ্য ফুল ভিডিও। সো লেটস সি, এখন আমি আগে রেডি হয়ে বাবার সাথে বেরোবো। সো লেটস ডু দ্যাট। আমি সকাল থেকে কিছু খাইনি, তাই বাবার সাথে এখন বেরোচ্ছি। দেখো উইদিন 2 মিনিটস আমি ড্রেস চেঞ্জ করেছি, অ্যান্ড এটা আমি বাইকে বসেই খেতে খেতে চলে যাবো, কারণ না লেট হয়ে যাবে। চলো। আমরা এখন ফুলের দোকানে এসেছি, এসেই বাবাই জোর করলো বলে আমি দেবের জন্য একটা বুকে নিলাম, নাহলে ভেবেছিলাম আমি এবার ওকে বুকে দেবো না। তো আমি আর বাবাই এখন গোলাপের কুচো পাপড়ি আর বাবাই বললো বলে আমি একটু গোলাপের বুকে নিলাম, নাহলে আমি ভেবেছিলাম এবার গোলাপের বুকে ফুটে কিছু নেবো না। অ্যান্ড এখন যাচ্ছে বাবাই, আমি একটা বো কিনবো নিজের জন্য হোয়াইট কালার, আমার কাছে হোয়াইট কালারের বো নেই। অ্যান্ড বাবাই মেবি দেবের পছন্দের মিষ্টিগুলো নেবে, সো দেখা যাক, নিলে তোমাদেরকে দেখাবো। চলো। সো আমি বাড়ি চলে এসেছি, বাবাই গেছে মিষ্টি আনতে। আমি যদি বাবার সাথে মিষ্টি আনতে যেতাম তো দুজনেরই লেট হয়ে যেত, কারণ দুজনেরই স্নান হয়নি। তাই আমি বাড়ি চলে এসেছি এই কুচো গোলাপ আর সাথে এই গোলাপের বোকেটাকে নিয়ে, অ্যান্ড সাথে নিজের একটা বো কিনেছি, মানে বাবাই কিনে দিয়েছে। সো এবার চলো চটপট আগে স্নান করে নিই, নাহলে দেরি হয়ে যাবে। সো ফাইনালি স্নান ডান, আর এখন আমি খেতে বসবো। মাথা আজকে ভেজাইনি কারণ কার্ল করবো বলেছি, অ্যান্ড বাবাই মিষ্টি নিয়ে চলেও এসছে, অনেক কিছু এনেছে, মেবি আমি আর খুলে দেখাচ্ছি না। সো এর মধ্যেই আছে, আমি খুলছি না, দুটো প্যাকেট আছে, নাকি একটাই প্যাকেট আছে, কিন্তু খুলে দেখতে না, সিল করা আছে, দরকার নেই, আমরা ওখানে গিয়েই দেখে নেবো যে কি মিষ্টি আছে। আর ওদিকে আমাদের লাঞ্চ রেডি, এখন সবাই আমরা খেতে বসে যাবো। সো আর দেরি না করে, আর বক বক না করে আগে আমি আমার লাঞ্চটা করে আসি, দেন তো তোমাদের সাথে আবার আমি বসে একসাথে রেডি হব। সো চলো আগে খেয়ে নিই, নাহলে লেট হয়ে যাবে। লেটস গো।
তো খাওয়া দাওয়া ডান, এখন আমি বসে আছি, এখন আমি চুলটা কার্ল করা শুরু করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সাথে ভাবলাম তোমাদেরকে দেবের গিফটটা দেখিয়ে দিই। গিফটের মধ্যে ওখানে একটা এই ব্লগটা তোর বার্থডের পরেই আসবে, সো দেখতে তো পাবেই না। সো ওর জন্য আমি একটা সারপ্রাইজ প্রপোজাল থিম করেছি, বিকজ আমি একদম হার্ড কোর ফিল্মি মানুষ। আমি দিনে রাতে ঘুমোতে ঘুমোতে, আমার কাছে লাইফটা একটা ফিল্ম। তো আমি ঘুমোতে ঘুমোতেও স্বপ্ন দেখি সিনেমার, মানে আমার লাইফটাই আমি ওই রকম ফিল্মি চিন্তাধারা, এইটা হবে ওইটা হবে, সিনেমায় যা হচ্ছে সেরকম হবে, ওরকম একটা ব্যাপার। সো এঙ্গেজমেন্টের যখন লাইক থিংস আর গেটিং ফাইনালাইজড, সো এঙ্গেজমেন্টের আগে তো আই নিড টু প্রপোজ হিম অ্যাজ উইল ইউ ম্যারি মি, এটাই তো আমরা সিনেমায় দেখে এসেছি। সো কাইন্ড অফ দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন টুডে অনলি। সো ছাদেই আমি একটা প্রপোজাল সেট আপ করিয়েছি, যেটা লোক এসে করে দিয়ে যাবে। অ্যান্ড ওর প্রপোজাল মানে গিফটে তো আংটি থাকবে। সো আমি তোমাদেরকে গিফটটা দেখাচ্ছি, দাঁড়াও মেবি আমি এই বক্সটার মধ্যে আমি খুলে ভালোভাবে দেখাচ্ছি। সো এবার আমার বক্তব্য হচ্ছে কতটা কি হবে, কতটা এক্সিকিউট আমি করতে পারবো, বা আমি যেটা মাথায় ভেবে রেখেছি সেরকম কি আদৌ হবে নাকি, কারণ আমি যখন যেটা ভাবি তখন সেটা হয় না। আজকের কালার প্যালেট হচ্ছে হোয়াইট আর বা বেজ, মানে সবই প্যাস্টেল কালার্স, বাট প্যাস্টেল কালার্স কি বলবো, হোয়াইট আর বেজ, আর অন্য প্যাস্টেল কালার্স আমি অ্যালাউ করছি না, ডার্ক কালার্স তো নয়। বাট আই হোপ সো সবকিছু খুব ভালো হবে। লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। সো চলো এবার তোমাদেরকে আমি গিফটটা আগে দেখিয়ে নিই, চলো। সো এটা হচ্ছে গিফট বক্সটা, রিলি স্ট্রাগলিং। সো এটা হচ্ছে দেবের রিংটা, আই হোপ সো এটার পছন্দ হবে। লেটস সি, I don't know whether he'll like it or not, but see, let's see. I know size হবে নাকি, I'm not sure, but এটা গেস করে এনেছি। I hope so, I pray that he likes today's surprise. So let's get ready now. So guys, আমি ফুল রেডি। এটা হচ্ছে আমার আজকের আউটফিটটা, আমি তোমাদেরকে ফুল লুকটা দেখাবো বা দেখাচ্ছি। অ্যান্ড যাই হোক, আশা করি তোমাদের লুকটা ভালো লাগছে। উই আর অলরেডি লেট, গাড়ি ড্রাইভার তাড়াতাড়ি চলে এসছে, প্রবলেমটা হচ্ছে এইটা। সো আমরা লেট না করে আগে বেরোবো। অ্যান্ড তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আজকের আমার আউটফিটটা হচ্ছে এই বেজ আর হোয়াইটেরই, আমি বলেইছিলাম যে আজকে থিমটাই হচ্ছে বেজ অ্যান্ড হোয়াইট। সো ওইটাই মেনটেন করে পড়েছি আমি। সো আই হোপ স্যার বক করবো না, গাড়িতে উঠে ব্লগ করবো। এখন আমি বেরোচ্ছি। সো টাটা। আমরা এখন কলকাতা স্টেশনের কাছাকাছি, মোটামুটি আমি এখন ভিডিওগুলো এডিট করছিলাম, যে পুরোনো আমার পেন্ডিং ভিডিওগুলো আছে। তারপর ওখানে গিয়ে তো আমাকে ভিডিও করতেই হবে। সো ফোনটার চার্জটা বাঁচিয়ে রাখছি, নাহলে আর কি যাবে। আর বাবাই ওদিকে চা আনতে গেছিল, মায়ের জন্য চা আর নিজের জন্য। আর আমি তো চা খাই না, চা কফি কিছুই না, গরম জিনিস আমি খাই না। সো যাই হোক, এবার একবারে পৌঁছে ব্লগটা করব, কারণ গরম তো ভীষণই লাগছে, একটুও ঠান্ডা লাগছে না আজকে। সো চলো, লেটস গো। ফাইনালি দেবের বাড়িতে চলে এসেছি। এখানে ডেকোরেশনের কাজ চলছে, আদিত্য ওদিকে দেবের সাথেই কথা বলছে। এখনো ডেকোরেশনের কাজ জাস্ট শুরু হয়েছে, এদিকে সার্ফিটার কাজ এখনো চলছে। হোপফুলি সবকিছু ভালো মতন হয়ে যাবে, টাইমে হয়ে যাবে। আমি তো 6টা বলেছিলাম, বাট 6:30 হবে মেবি। লেটস সি এখন কখন কি হয়। সো ডেকোরেশনের দাদারা এখন শুধু রিংটাই সেট আপ করেছে, এখন বেলুন ফোলানো, একটা নেট লাগানো, লাইট লাগানো সবই মোটামুটি বাকি। আমি এখন নিচে চলে এসেছি দেবদের ঘরে, ওদিকে মা আর বাবাই বসে আছে, ওদিকে কৃষ্ণাদি চা নিয়ে এসছে। আর এটা হচ্ছে দেবের কেকটা, দেব এখন আসেনি, তাই এর আগেই আমি কেকটা খুলে দেখে নিলাম, আবার ওপরে গিয়ে তো দেখতেই পাবো। সো এটা একটা পুল ইট অফ কেক আছে, এখানে একটা সিক্রেট মেসেজ আছে, যেটা দেবকেই খুঁজে বার করতে হবে, খুলে বার করতে হবে। কেকটা পুরোই আমি আমাদের কালার প্যালেটটা মেনটেন করেই করেছি, হোয়াইট আর বেজ। অ্যান্ড চলো এবার দেখো, একবার ওপরে যাবো, দেখবো যে কতদূর ডেকোরেশন হয়েছে কি হয়নি। চলো যাওয়া যাক। সো ডেকোরেশন অলমোস্ট হাফ ডান। এদিকে বেলুনসগুলো ওরা সব লাগিয়ে ফেলেছে, আর কিছু বেলুনস বাকি। অ্যান্ড সাথে একটা কি বলবো, নেটের ওড়নার মতনও লাগাবে, সেটা এখনো বাকি আছে। শার্ফিও অলরেডি ডান। আমরা এখন ছাদে বসে আছি, আদিত্য কেটে পড়েছে, ওর বন্ধু এসেছে যে বেসিক্যালি আজকের আমাদের ইভেন্টের ফটোগ্রাফার, ওকে পেয়েও চলে গেছে। এবার আমি, মা আর বাবাই বসে আছি। আর কিছুক্ষণের মধ্যেই, মানে ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিটস আমি বেশি বললাম, 15 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটা সেট আপ হয়ে যাবে। সুরেশ আসতে লেট করছে, সুরেশের জন্য আমি মেবি দাঁড়াতে পারবো না, জানি না, দেখা যাক। সুরেশ যদি 7টার মধ্যে চলে আসে তাহলে হতে পারে, আর না হলে না। আর যার জন্য সব ব্যবস্থা, সে এখন এসে পৌঁছায় না, সে না আসাই বেটার, কারণ সে ওপরে চলে আসবে না হলে। সো এখন দেখা যাক, তোমাদেরকে দেখাচ্ছি পুরো ফাইনাল আউটকামটা, আগে হোক। সো লেটস সি। One look, yeah,
My whole life falls in line. I pray for you before I call you mine. Oh, I can't believe it's true sometimes. Oh, I can't believe it's true. जहाँ बन गया तू। So, আমাদের অকেশন পুরো শেষ, এখন আমরা সবাই নিচে বসে আছি। সবাই একটু একটা থাপ্পড় না ভাসবি না, সবাই একটু হাই হাই বলে দাও। এই বল হাই। আর তুমি কি এনজয় করেছো? এই যে মহান ব্যক্তি, ওকে আমি ভিডিও করতে দিয়েছি, ও ভিডিও করেনি, না করে বলছে করেছি দেখো আছে। তোমরা সুরেশ, আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি, আমরা গাড়িতে করে যাচ্ছি, আমি, মা, বাবাই আর আঙ্কেল সামনে আছে, আর ওরা সব স্কুটিতে বেরোচ্ছে। আমরা এখন সবাই যাচ্ছি হাটুরিতে খেতে। চলো, খুব খিদে পেয়েছে, কারণ কেকটা তো আর খাইনি, ফটো তোলার চক্করে আমাদের আর কেক খাওয়া হয়নি। প্রচুর ফটো তুলেছি আমরা, মানে এইটুকু একটা ছোট্ট ইভেন্টে 284টা ফটোস আর মোটামুটি 15টা না 16টা ভিডিওস। মানে বড় কোনো ইভেন্ট হলে তো হয়েই গেল। 2000-3000 ছবি তোলা আমার পক্ষে কোনো ব্যাপারই না। আমি সোলো পোর্ট্রেট 2000-3000 তুলে ফেলতে পারি, এরকম ক্ষমতা রাখি আমি, স্পেশালি ট্যালেন্টেড। সো যাই হোক, এবার হাটড়িতে যাচ্ছি, যদি লাইন পড়ে তো হয়ে গেল। বহুত খিদে পেয়েছে, এখন গিয়ে টেবিল পাওয়ার অপেক্ষায় আর খাওয়ার অপেক্ষায়। চলো লেটস গো। সো এখন আমরা সবাই এসেছি হাটারিতে খেতে, এন্ড আমার পাশে বসেছে মহান সুরেশ। ও আমার ব্লগে যাতে আসতে পারে এই জন্যই আমার পাশে বসেছে বেসিক্যালি। কিন্তু আদিত্য আর সৌম্যকে দেখতে পাচ্ছি না, বাবাই আর আঙ্কেল ওই পাশে পাশাপাশি বসেছে, এই জোড়া মানি মিসিং। সো আমাদের স্টার্টার চলে এসেছে, প্যান ফ্রাইড চিলি ফিশ, এদিকে সবাই খাওয়াও শুরু করে দিয়েছে, শুধু আমি একাই বাকি আছি। সো এবার আমি খাওয়া শুরু করবো, কারণ নালে লেট হয়ে যাবে। তো চলো খাওয়া যাক তাড়াতাড়ি। সো আমাদের নেক্সট স্টার্টার আরেকটা ফিশ কাবাব চলে এসছে, আর ও ভাবো আদিত্য বলছে এটা নাকি লোটে মাছ, মানে এমন বলো তো, মানে সত্যি। সো এবার দেখা যাক, খেয়ে এইটা আমি কোনোদিন হাটারেই ট্রাই করিনি, এখন দেখা যাক কেমন কি হয়। মেন কোর্সে আমাদের বাটার নান আর ড্রাই চিলি চিকেনটা চলে এসছে, আর সাথেই আমার মাসালা কোক ছাড়া আমার চলে না। এই তুমি আর কি কি অর্ডার দিয়েছো বলো? আজকে খাবার দাবার নষ্ট হবে, আমাদের এটা রোজকার নিয়ম যে খাবার দাবার নষ্ট হবে। সো আমাদের খাওয়া দাওয়া ডান, এখন আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। আঙ্কেলকে অন দ্য ওয়ে আমরা দেবদের বাড়িতে ড্রপ করে দেবো, অ্যান্ড দেন আমরা সোদপুরের জন্য বেরিয়ে গেছি অলরেডি। সো তারপর বাড়ি যাবো, ফ্রেশ হবো, ঘুমিয়ে পড়বো। সো চলো এবার বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করবো। সো বাড়ি ঢুকে গেছি, অ্যান্ড এবার ফ্রেশ হবো। এখন বাজছে 12টা। আমি ওই আউটফিটটা যেটা পরেছিলাম সেটা পরে আর আমি খেতে চাইনি, কারণ ওটা একটু লম্বা ধরনের একটা, মানে কি বলবো, পার্টি আউটফিট কাইন্ড অফ। সো ওইটা পরে আমি আবার আর নড়াচড়া করতে চাইছিলাম না, তাই এটা ভীষণ কমফোর্টেবল, যেটা বাবা এবার আমাকে ক্রিসমাসে দিয়েছে, তো এটা পরেই চলে গেছি। এবার যাই হোক, আজকের দিনটা বেশ মজা করে আনন্দ করে কাটালাম আমরা। এবার ফ্রেশ হবো, দেন ভিডিওটা এন্ড করবো। সো ফাইনালি ফ্রেশ হয়ে নিয়েছি, অ্যান্ড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, অ্যান্ড এখন চুল সব বেঁধে একদম ফুল রেডি। সো এবার ঘুমোতে যাবো। যাই হোক, আজকের ভ্লগটা হয়তো তোমাদের ভালো লেগেছে, কেমন লেগেছে ডেফিনেটলি জানিও। অ্যাজ আই সেড ব্লগের শুরুতেই, যে আমি একদম বলিউড জাঙ্কি, একদম আই অ্যাম ভেরি ফিল্মি। আমার কাছে লাইফটা ইজ আ ফিল্ম, এই জন্য ফিল্মের থেকে কম সিয়াপ্পা নেই আমার লাইফে। কোনো কিছু ভালো হবে তো নেক্সট দিন কোনো না কোনো একটা সিয়াপ্পা তো আছেই। কোনো ধর্মা মুভির থেকে কম ড্রামা নেই আমার লাইফে, বাট স্টিল আই অ্যাম হ্যাপি অ্যান্ড আই লাভ মাই লাইফ দিস ওয়ে অনলি। সো যাই হোক, আই হোপ সো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. সো দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, লাভ ইউ অ্যান্ড বাই বাই, গুড নাইট।